আপনার হাতে যদি এই ধরনের একটি স্মার্টফোন থাকে তাহলে 1 থেকে 2 মিনিটের মাধ্যমে তৈরি করে নিতে পারবেন রমাদানের শুভেচ্ছার পোস্টার ডিজাইন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। রমজানের শুভেচ্ছার পোস্টার ডিজাইনের পিএলপি ফাইল নিয়ে হাজির আপনাদের মাঝে। এই পিএলপি ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটা ফটো আর একটি পিএলপি ফাইল। ভিডিওটা সম্পূর্ণ দেখে 6টি সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করে প্রথমে পিএলপি ফাইলটি ডাউনলোড করে নেবেন। আর এই পিএলপি ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে একটি পিক্সেল অ্যাপ্লিকেশন। পিক্সেল অ্যাপ্লিকেশনটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন বা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে পিক্সেল অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। সো লেটস গেট স্টার্ট। পিএলপি ফাইলটি পিক্সেল অ্যাপে ইনপুট করার জন্য প্রথমে 3 ডট আইকনে টাচ করে দিতে হবে। তারপর এখান থেকে ওপেন ডট পিএলপির মধ্যে টাচ করে দিবেন। তারপর একদম উপরে দেখতে পারবেন ডট পিএলপি, এখানে টাচ করে দিবেন। ওয়েল, আপনারা দেখতে পাচ্ছেন রমজানের শুভেচ্ছার পোস্টার ডিজাইনের পিএলপি ফাইল। এই পিএলপি ফাইলটি আপনারা 6টি সংখ্যার পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করে নেবেন। তারপরে ফাইলটির মধ্যে টাচ করে দিবেন। তারপরে আপনারা এখানে দুটি অপশন দেখতে পারবেন, একটা হচ্ছে ওপেন অ্যান্ড একটা হচ্ছে ওপেন অনলি। আপনারা চাইলে যে কোনো অপশনে টাচ করতে পারেন। তা আমি এখান থেকে ওপেন অনলিতে টাচ করে দিলাম। ওয়েলকাম এভরিওয়ান, দেখতে পাচ্ছেন পিএলপি ফাইলটি ফিল্টার ইনপুট হয়ে গেছে। এখন শুধু কাস্টমাইজ করব। তা আমরা এখান থেকে প্রতিটি ফটো, প্রতিটি পিএনজি আমরা কাস্টমাইজ করতে পারবো। চাইলে আমরা এখান থেকে লেখাগুলো কাস্টমাইজ করতে পারবো। তো এগুলো কাস্টমাইজেশন করার জন্য আপনারা দেখতে পারবেন 3 ডট লেয়ার, এই লেয়ার অপশনে টাচ করে দিবেন। তারপর আপনারা এখানে প্রতিটি লেয়ার দেখতে পারবেন, যে লেয়ারটি কাস্টমাইজ করবে সেই লেয়ারটির অবশ্যই লকটা ছাড়া নেবেন। তো আমি এখান থেকে আমার ছবিটা পরিবর্তন করবো, যেন এখান থেকে লক আইকনে টাচ করে দিচ্ছি। তারপর আমরা আবার লেয়ার অপশনে টাচ করব। তো ছবিটার মধ্যে টাচ করব। ছবিটা পরিবর্তন করার জন্য আমরা পিক্সেল অ্যাপের নিচে মাঝখানে একটা অপশন দেখতে পারবো, আমরা এই অপশনে টাচ করব। তারপর আমরা বাম পাশে আরেকটি অপশন দেখতে পারবো, আমরা এই অপশনে টাচ করব। ওয়েল, গ্যালারি থেকে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ফটো নিয়ে আসবে। যদি ফটো থেকে ব্যাকগ্রাউন্ডটা না রিমুভ করতে পারেন তাহলে অবশ্যই এই ভিডিওর আই কার্ড অপশনে যে ভিডিওগুলো আসবে সেগুলো দেখে আসবেন। তারপর এখান থেকে টিক মার অপশনে টাচ করে দিবেন। ছবিটা চলে আসবে। ছবিটাকে আপনারা এই কোনায় ধরে চাইলে ছোটো করতে পারবেন। তারপর ফটোটাকে একজাস্ট মতো এখানে বসায় দিবেন। তারপর এই ভিডিও দেখতে পাচ্ছেন এখানে নাম দিয়েছে, নামটাকে পরিবর্তন করতে হবে। নামটা পরিবর্তন করার জন্য আপনারা আবার অপশনে টাচ করবেন। তারপর এখান থেকে নামটাকে খুঁজে বের করবেন, লক আইকনে টাচ করবেন, পিন আইকনে টাচ করবেন, আবার পিন আইকনে টাচ করে দিবেন। তারপর এখান থেকে নামটাকে মোছা দিবেন। মোছাতে আপনারা যার জন্য ডিজাইন করবেন তার নামটি লিখে দিবেন। তো আমি দিয়ে দিচ্ছি ফয়সাল মোল্লা। তারপর আমি এখান থেকে ওকে টাচ করে দেবো। তারপরে আমরা আবার লেয়ার অপশনে টাচ করব। তো এভরিওয়ান দেখতে পাচ্ছেন নামটি পরিবর্তন হয়ে গেছে। এখন আমরা এই ডিজাইনটি সেভ করব। সেভ করার জন্য একদম পুরো সেভ আইকনটা দেখতে পাচ্ছেন, এখানে টাচ করব। তারপর এখান থেকে সেভ আস ইমোজিতে টাচ করব। তারপর আমরা এখান থেকে সেভ টু গ্যালারিতে টাচ করব। করার সাথে সাথে ডিজাইনটি সেভ হয়ে আমাদের গ্যালারিতে চলে যাবে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।